জলবায়ু পরিবর্তনের কারণে শুধুমাত্র সুপেয় জলের সংকটই নয়, আবহাওয়ার খামখেয়ালিপনাও অত্যন্ত বেড়ে গিয়েছে। 2023 সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 334 দিনের মধ্যে 296 দিন ভারতে বৈরী আবহাওয়া থেকেছে, যার ফলে 3000-এরও বেশি মানুষ মারা গিয়েছেন। এবং এই একই বছরে ইউরোপেও চরম আবহাওয়া থেকেছে। কেন আবহাওয়া এমন রূপ নিচ্ছে তা খুঁজে দেখেছেন আমাদের প্রতিবেদক। আপনি কি এখানকার পরিস্থিতি দেখেছেন? ইউরোপ continues to burn. গ্রিসের দাবানলে এটি যাবৎ সবচেয়ে বড় উদ্ধার কাজ। রয়টলিঙ্গেনে অপ্রত্যাশিত ঝড়ে শীতের আবহাওয়া অনুভব করছেন অধিবাসীরা। লোকে দেখছে কিভাবে ইউরোপের আবহাওয়া পাল্টে গিয়েছে। এর কারণ আমার বা আপনার কারোরই শুনে অবাক লাগবে না। বিশেষজ্ঞরা বলছেন এর জন্য বৈশ্বিক উষ্ণায়ন অন্ততপক্ষে আংশিকভাবে দায়ী। কিন্তু কিভাবে? এর অভিঘাতই বা কতটা? চরম ভাবাপন্ন আবহাওয়া জীবন ও জীবিকার ক্ষতি করছে। এক মাসের বৃষ্টিপাত 24 ঘন্টায় হয়ে যাওয়ায় 2023 সালে স্লোভেনিয়ায় বন্যা ও ধস নামে। এর ফলে হাজারে হাজারে লোক গৃহহীন হন। খরা ও 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ওঠায় দক্ষিণ ইউরোপের ফসল ক্ষতিগ্রস্ত হয়। ফলনের লক্ষ্যমাত্রা কমাতে বাধ্য হয় ইউরোপীয় কমিশন। বায়ুমণ্ডলে জীবাশ্ম জ্বালানি নির্গমন বাড়ার কারণে আমরা আগের চেয়ে গরম এক পৃথিবীতে বাস করছি। আর এই উষ্ণতা বাড়ার কারণে যেসব প্রক্রিয়ায় জলবায়ু ও আবহাওয়া নিয়ন্ত্রণ হয় তার উপরে প্রভাব পড়ছে। কয়লা পোড়ানো, গাড়ি চালানো, গাছ কাটা ইত্যাদি নানা কারণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই গ্যাস বায়ুমণ্ডলে গিয়ে চাদরের মতো তাপকে আটকে রাখে। ইতিমধ্যে পৃথিবী 1.2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে জলচক্রের পরিবর্তন ঘটছে। আমরা স্কুলে যেমন শিখেছিলাম জলচক্র সেরকমই আছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এটি অনেক নিবিড় হয়েছে, ফলে সমস্যা সৃষ্টি হচ্ছে। বর্ধিত তাপমাত্রার ফলে সমুদ্র থেকে বেশি জল বাষ্পীভূত হচ্ছে। গরম বায়ু বেশি জল ধারণ করতে পারে। বাতাসে বেশি জল থাকলে বেশি বৃষ্টি হয় এবং অনেক সময়ই তা অপ্রত্যাশিত ঝড়ের আকারে আসে। নদীগুলি এত জল ধারণ করতে না পারায় কিছু অঞ্চলে বন্যা হয়। অন্যান্য এলাকায় অতিরিক্ত বাষ্পীভবনের ফলে খরা হয়। এই সব এলাকায় বৃষ্টিপাত হলে শুষ্ক পৃথিবী বেশি শুষে নিতে পারে না, তাই আরও বন্যার আশঙ্কা তৈরি হয়। জলবায়ু পরিবর্তনের ফলে জলচক্র আরো নিবিড় হয়েছে। নিবিড় জলচক্রের কারণে খরা ও অতিরিক্ত বৃষ্টিপাত দুই হয়। মারিয়াম জাকারিয়া ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের একজন গবেষক। সংস্থাটি জলবায়ু পরিবর্তনের সাথে চরম আবহাওয়া ঘটনার সম্পর্ক নিয়ে গবেষণা করে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি বর্তমান নীতিকে বুঝতে এবং সেটি সংশোধন করতে সাহায্য করতে পারে এবং নতুন নীতি প্রণয়নের মাধ্যমে জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে নির্গমন কমাতে ও এর প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন তাদের গবেষণায় দেখেছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে মানুষ পৃথিবীকে গরম না করলে 2023 সালের জুলাইতে দক্ষিণ ইউরোপে এত তাপমাত্রা হতো না। বিজ্ঞানীরা 2023 সালের মে মাসে ইটালির এমিলিয়া রোমাগনায় হওয়া বৃষ্টিপাত ও পরবর্তী বন্যাকেও বিশ্লেষণ করেছেন। তারা দেখেছেন সেখানের চরম ভাবাপন্ন আবহাওয়া জলবায়ু পরিবর্তনের জন্য তীব্র হয়নি। সেখানে দ্রুত বেড়ে ওঠা শহরের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। জল নিকাশি ব্যবস্থার অপ্রতুলতার কারণেই বন্যার ঝুঁকি বেড়ে গিয়েছিল। জলবায়ু পরিবর্তনের ফলে এমন ঘটনা ঘটছে কিনা সবসময় তা বলা সহজ নয়। 1.2 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি মানে প্রতিটি তাপপ্রবাহ আরো উষ্ণ আরো দীর্ঘ হচ্ছে, বারবার তা ঘটার আশঙ্কা বাড়ছে। এবার অতিরিক্ত বৃষ্টিপাতের প্রসঙ্গে আসি। আমরা জানি গরম পরিবেশ আর্দ্রতা বেশি ধরে রাখতে পারে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ঘটনা আরো তীব্র হচ্ছে। এল নিনোর মতো প্রাকৃতিক ঘটনার কারণেও আবহাওয়া প্রভাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং আবহাওয়ার উপরে এর প্রভাব পড়ে, যার ফলে দাবানল সহ নানা ঘটনা ঘটে।
মানুষ যা করছে তার প্রশ্নাতীত প্রভাব পড়ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে হওয়া সমস্ত পরিবর্তন দেখেও আতঙ্কিত না হওয়া কঠিন। আমরা সময়ের কাঁটাকে উল্টো দিকে ঘোরাতে পারি না, কিন্তু আমাদের কেউ কেউ এমন কিছু করছেন যাতে এই পরিবর্তন ধীর হয়, এই খ্যাপাটে আবহাওয়া থেকে আমরা বাঁচতে পারি। বেশি বেশি গাছ লাগানো এর একটি ভালো সমাধান। উষ্ণায়ন সৃষ্টিকারী কার্বন মনোক্সাইড শুষে নেয় গাছ, ছায়া দিয়ে চারপাশ শীতল করে, জল শুষে বন্যা প্রতিরোধ করতে পারে। বৈচিত্র্য বাড়িয়ে খরায় চাষ করা যায় এমন ফসল চাষ করতে হবে যাতে ফসল বারবার নষ্ট না হয় এবং হলেও যেন তা সমস্যার সৃষ্টি না করে। আগাম সতর্কতা জ্ঞাপন ব্যবস্থা মানুষকে চরম ভাবাপন্ন আবহাওয়ার জন্য প্রস্তুত করতে পারে। এই সমস্যা বিশ্বজোড়া, তাই বড় আকারে আমাদের ভাবতে হবে। সবার আগে আমরা যত তাড়াতাড়ি সম্ভব জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করতে পারি, তার ফলে বৈশ্বিক উষ্ণায়নের হার কমবে, কিন্তু তা সবকিছু আগের জায়গায় নিয়ে যাবে না। তাই প্রয়োজন অনুযায়ী মানিয়ে নেওয়ার জন্য আমাদের পরিবর্তন আনতে হবে। এটা কেবল একটা জিনিস নয়, এটা রাজনীতির, অর্থনীতির, আমরা কি কিনবো তার প্রশ্ন, এটা অস্তিত্বের প্রশ্ন। আমরা যা করি সবকিছু তার অংশ।